নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। জঙ্গি সন্দেহে বেঙ্গল এসটিএফ বর্ধমান থেকে গ্রেপ্তার করেছিল হামিম মণ্ডলকে। হামিমের যোগসূত্র ধরে তারপর গ্রেপ্তার করা হয় অর্পিতা সরকার ও আদিত্য সিংকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ এবং গুপ্তচর বৃত্তির অভিযোগ এদের বিরুদ্ধে। শুক্রবার ধৃত তিনজনকে ফের বর্ধমান আদালতে পেশ করে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তের স্বার্থে এর আগে এসটিএফ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, তথ্য আদান প্রদান এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। এদিন আদালতে তদন্তের অগ্রগতি এবং ধৃতদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরে এসটিএফ। সমস্ত বিষয় ও তথ্য খতিয়ে দেখার পর তিনজনকেই আপাতত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী 11 সেপ্টেম্বর 2026 ফের তিনজনকে আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আরও কোনো ব্যক্তি বা সংগঠন যোগ রয়েছে কিনা তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে বেঙ্গল এসটিএফ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে আর কি আপডেট পাচ্ছ? দেখো সৈকত, হামিম মন্ডলকে নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়েই এই ঘটনা ঘটেছে যে জঙ্গি হিসাবে বর্ধমান থেকে ধরা পড়েছে হামিম মন্ডল, যার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে। কিন্তু মন্তেশ্বরে তাকে গ্রেপ্তার না করে এসটিএফ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বর্ধমান শহরের একটা জিম থেকে। স্বভাবতই গোটা এলাকা, গোটা রাজ্য জুড়ে একবারে তোলপাড় হয়েছিল সেই সময়টা, অর্থাৎ সেই দিনটা। তারপরে কিন্তু হামিম মন্ডলের কাছ থেকে তথ্য জেনে সঙ্গে সঙ্গেই ঠিক একদিন পর গ্রেপ্তার হয় অর্পিতা সরকার। অর্পিতা সরকার গ্রেপ্তার হয় একেবারে বিহারের সাহেবগঞ্জ থেকে। আর ঠিক দুদিন পর হাওড়া জেলা থেকে গ্রেপ্তার হয় আদিত্য সিং। টোটাল তিনজন। এই তিনজন জঙ্গি কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করছিল বা ভারতবর্ষের যে তথ্য সে কিভাবে সেখানে প্রদান করছিল বা ওখানকার আদান প্রদান যে ঘটনা, সেই ঘটনাকে ঘিরে কিন্তু এসটিএফ বেঙ্গল কোন রকম ভাবে তাদেরকে সাহায্য করতে যেভাবে এগিয়ে এসেছিল, যে কোন রকম ভাবে হয়তো পাকিস্তানের সঙ্গে যোগাযোগ নাও থাকতে পারে, কিন্তু পুলিশ সূত্রে যে খবর যে তারা কিন্তু সরাসরি পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে তাদের কথোপকথন হয় এবং সেখানে মেসেজ হয় এবং বিভিন্ন ধরনের সিমও পাওয়া যায়। কিন্তু শেষমেশ আজ বর্ধমান আদালতে তাদেরকে তোলা হলে সামনে মাসে ডেট দেওয়া হয়েছে, আবারও বর্ধমান আদালতে তাদেরকে তোলা হবে। এর সঙ্গে কারা কারা চক্র রয়েছে বর্ধমান জেলা কিংবা রাজ্যে, এই আদিত্য সিং বা অর্পিতা সরকারের সঙ্গে আর কার কার সম্পর্ক রয়েছে, পুরো ডিটেলস ডাটা কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। সৈকত, ধন্যবাদ আমজাদ। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডলের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় অর্পিতা সরকার, আদিত্য সিংকে। আর তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, গুপ্তচর বৃত্তির অভিযোগ এদের বিরুদ্ধে। শুক্রবার ধৃত তিনজনকে ফের বর্ধমান আদালতে পেশ করে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তের স্বার্থে এর আগে এসটিএফ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর এবার তাদের জিজ্ঞাসাবাদের পর তথ্য আদান প্রদান, পাকিস্তানের যোগাযোগ সহ একাধিক অভিযোগে বিষয়গুলি খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। এদিন আদালতে তদন্তের অগ্রগতি এবং ধৃতদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরে এসটিএফ। আর সমস্ত বিষয় খতিয়ে দেখে আগামী 11 সেপ্টেম্বর 2026 ফের এই তিনজনকে আদালতে পেশ করা হবে। যে আমার কাছে আজকে হামিম মণ্ডলের যে বাড়ির লোক এসছে এবং তার ছেলেকে ডিফেন্ড করার জন্য আমাকে এনগেজ করতে এসছে। ন্যাচারালি আমি যা বলছি হামিম মণ্ডলের জন্য আমি পাওয়ার ফাইল করব আজকে, যেহেতু আমি ইনস্ট্রাকশন পেয়েছি। এবার সেটা হচ্ছে যে আজকে এনআইএ ওদেরকে 14 দিনের যে আগে যে রিমান্ডটা নিয়েছিল সেই রিমান্ড থেকে আজকে প্রডিউস করেছে ডিস্ট্রিক্ট জাজে, এবং ওনারা আর কোনো রিমান্ডের জন্য প্রেয়ার করেননি, ফলে ওদেরকে জেল কাস্টডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসটিএফ পাঠিয়েছে, কিন্তু এনআইএ এর ও সঙ্গে রয়েছে, দেখলাম আমি ইনভেস্টিগেশন যেটা চলছে কোথায় এনআইএ ওর সঙ্গে আছে। এখনো পর্যন্ত কি ডেভেলপমেন্ট, অ্যালিগেশন কি বা কি মানে যে অ্যালিগেশনগুলো আদার্স যারা অ্যাকিউজড রয়েছে তাদের সঙ্গে এই হামিম মণ্ডলের কি যোগ না যোগ, এটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো কিছু ক্লিয়ার নেই। আমি পরবর্তীকালে রেকর্ডটা কনসাল্ট করে তারপর আমি ডিটেলস বলতে পারবো। 11/9 নেক্সট ডেট দিয়েছে, 11/9 ওকে প্রোডাকশন করা হবে। আর তারপরে যদি কেউ বেল পিটিশন করে বা করে তার হিয়ারিং হবে।
এমনি জেল এখন জেল কাস্টাডিতে চলে যাবে।